অবভিয়াসলি চাইবো ওদের কোনো অ্যাবিলিটি আছে, শিক্ষা উপদেষ্টা এখানে বসে থাকার মতো অ্যাবিলিটি থাকলে 25 লাখ স্টুডেন্টরাও এভাবে ট্রমাটাইজ করতো না। প্লাস হচ্ছে কোয়েশন তো কন্টিনিউয়াসলি ভুল দিতে আছে। তারপর সব সময় 2018 সালে অভিন্ন সেট কোয়েশন হয়েছে, একটা কোয়েশন হার্ড করে আরেকটাতে ইজি করে, তারপর কোয়েশনে ভুল দিতে আছে, মানে অনেকভাবে অনেক টর্চার করতেছে, এরকম শিক্ষা ব্যবস্থা আছে। তারপর দেখেন ইংলিশ পরীক্ষা একটা স্টুডেন্ট খারাপ হয়েছিল কিন্তু মারা গেছে, তো কেন অন্যান্য কান্ট্রিতে তো এরকম হয় না? বাংলাদেশের মধ্যে প্রতিনিয়ত মারা যেতেছে, অ্যাডমিশন জুতা তো আমরা সেমই দিই। ওর চাই না আমরা এরকম শিক্ষা ব্যবস্থা, ওর পদত্যাগ চাই আমরা। রাষ্ট্রীয় শোকের পরে কিভাবে একটি পাবলিক পরীক্ষার মতো পুরো একটা ব্যাচের পরীক্ষা কার্যক্রম থাকে, পুরো একটা যে কলেজে এই ধরনের করে সেগুলো শিক্ষার্থীরা কীভাবে আপনার হলে বসবে? কারণ আপনারা সকলেই দেখেছেন ওইখানে একটা ম্যাম, তিনি 20 জন শিক্ষার্থীকে বিগত যে তিনি নিজে নিহত হয়েছেন, তারও মেয়ে, আমরা যদি শুনছি তারও মেয়ে ছিল আমাদের ব্যাচেরই একজন পরীক্ষার্থী। সেই মেয়েটা কিভাবে তার মাকে দাফন করে পরীক্ষার হলে বসবে? এবং আপনারা বিভাগের কাছে প্রশ্ন, আপনারা যদি পরীক্ষা চালু রাখবেন বা বন্ধ করবেন রাতের 3টা বাজে কেন? আপনারা রাতের 3টা বাজে কোনো দেশের কোনো সরকার প্রধান কি অফিস খোলা রেখে চলে না? যখন আমরা রাতের 10টা-11টা বাজে অনলাইনে ঢুকলাম, দেখলাম বিভিন্ন স্যার তাদের ফেসবুক পোস্টে পোস্ট করতেছে যে বিবেক দিক থেকে হলেও আজকের পরীক্ষার জন্য স্থগিত করে এটা পরবর্তীতে পরীক্ষার পরে আমাদের দেওয়া হোক। কিন্তু তারা কাইন্ড অফ গাদ্দারি সিস্টেমে তারা কিছু না বলে তারা তাদের মতো করে নিশ্চুপ থেকে গেছে।